We choose to go to the moon in this decade and do the other things, not because they are easy, but because they are hard. 20 জুলাই 1969 মানব ইতিহাসের অন্যতম স্মরণীয় একটি দিন, কারণ এদিনই প্রথম কোনো মানুষ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে। যে দিন নভোচারী প্রথম চাঁদে ল্যান্ড করেছিলেন তারা হলেন নীল আর্মস্ট্রং এবং এডুইন বাজ অলড্রিন। নীলের মতে এটা ছিল ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিপ ফর ম্যানকাইন্ড, অর্থাৎ একজন মানুষের জন্য ছোট একটি পদক্ষেপ এবং মানব জাতির জন্য বিশাল একটি লাভ। It's one small step for man, one giant leap for mankind. মানব জাতির গর্ব করার মতো এই বিষয়টিকে অনেকে মনে করেন এটি মোটেও চাঁদে নয়, বরং হলিউডের কোনো সেটে শ্যুট করা হয়েছিল। অর্থাৎ আমরা কখনো চাঁদে যাইনি, এটি ছিল একটি মিথ্যাচার। তবে বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য কি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় ধাপ্পাবাজি? চলুন জেনে নিই এই ভিডিওতে। আর শুরু করার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই নিচে থেকে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এই কনস্পিরেসিটি অ্যাপোলো 11-এর ক্রুরা পৃথিবীতে ফিরে আসার পরই ডালপালা ছড়াতে থাকে। এর মূল ভিত্তিগুলোর একটি হলো বিল গেটসের লেখা বই উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। যারা বিশ্বাস করেন মানুষ কোনোদিনও চাঁদে যায়নি তারা এটা প্রমাণ করার জন্য অনেক যুক্তি দেখান। চাঁদে তো কোনো বাতাস নেই, তাহলে এই পতাকাটি উড়ছে কিভাবে? পতাকাটির এক পাশ যেমন ফ্রেমের সাথে বাঁধা, তেমনি এর উপরটিও অ্যালুমিনিয়ামের একটি ফ্রেমের সাথে আটকানো, আর এর নিচের অংশটি একটু কুঁকড়ে গেছে বলে দেখে মনে হয় পতাকাটি উড়ছে। চাঁদের আকাশে কেন তারা দেখা যাচ্ছে না? নীল আর্মস্ট্রং এবং বাজ অলড্রিন চাঁদে যেখানে নেমেছিলেন সেখানে সে সময় দিন ছিল। আমরা দিনের বেলায় তারা দেখতে পারি না, কারণ সূর্যের আলো আমাদের বায়ুমণ্ডলে বিক্ষিপ্ত হয়ে তারার আলোগুলোকে ঢেকে দেয়। কিন্তু চাঁদে তো কোনো বায়ুমণ্ডল নেই, যার কারণে সূর্যের আলো বিক্ষিপ্ত হয়ে তারাগুলোকে অদৃশ্য করে দেওয়ার তো কোনো কথাই না। এখানে আসল ব্যাপারটা হলো চাঁদের মাটি অত্যন্ত পরিমাণে সূর্যের আলোকে রিফ্লেক্ট করে, আর এই অবস্থায় নভোচারীদের ছবি তুলতে হলে অ্যাপারচার এবং শাটার স্পিড অনেক কমিয়ে আনতে হয়, যার ফলে তারাগুলো ছবিতে ধরা পড়ে না। এর এক্সাম্পল হিসেবে আপনারা ধরুন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের এই ভিডিওটি, যেখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ ISS পৃথিবীকে আবর্তন করছে। এখানে পৃথিবীর পেছনের আকাশে কি আপনারা কোনো তারা দেখতে পাচ্ছেন? নভোচারীদের তো ভেন অ্যালেন বেল্টের মধ্যে দিয়ে গিয়ে বেঁচে থাকারই কথা নয়। আমাদের পৃথিবীকে ঘিরে আছে দুটি ভেন অ্যালেন বেল্ট। এর মধ্যে ভেতরের বেল্টটা অত্যন্ত মারাত্মক, এর মধ্যে রয়েছে উচ্চ শক্তির প্রোটন, এবং বাহিরের বেল্টটিতে রয়েছে বিটা পার্টিকেলস অর্থাৎ নিম্ন শক্তির ইলেকট্রন। নভোচারীরা যখন এগুলোকে পাস করে যাবে তখন এর মধ্যে থাকা রেডিয়েশনের কারণে তো তাদের বেঁচে থাকারই কথা নয়। আসলে অ্যাস্ট্রোনটরা ইনার বেল্টটিকে পার হয়েছেন মাত্র 5 মিনিটের মধ্যে, এবং আউটার বেল্টটিকে পার হতে সময় লেগেছে 1.5 ঘন্টার মতো। আর স্পেসক্রাফটটিকেও রেডিয়েশন প্রুফ বানানো হয়েছিল। অন্যদিকে আবার ভেন অ্যালেন বেল্টের আবিষ্কারক জেমস ভেন অ্যালেন নিজেই এই কনস্পিরেসি থিওরিটিকে নাকচ করে দিয়েছিলেন। চাঁদে বিভিন্ন বস্তুর ছায়া বিভিন্ন দিকে পড়ছে কেন? আমরা জানি পৃথিবী এবং চাঁদের মতো ছোট ছোট গ্রহ উপগ্রহে সূর্যের আলো সবসময় সমান্তরালভাবেই পড়ে, এবং দুটি বিভিন্ন জিনিসের ছায়া একই দিকে পড়বে। ইগল মুন ল্যান্ডার এবং পাশে থাকা একটি পাথরের ছায়া দুটি ভিন্ন দিকে পড়েছে,
সূর্যের আলো দিয়ে তো এই জিনিসটা সম্ভব না, কিন্তু কোনো মুভির সেটে দুটি আলাদা আলাদা সোর্স লাইট থেকে পড়া আলোর ফলে এটা সম্ভব। কিন্তু এখানেও ব্যাপারটা যেমন দেখা যাচ্ছে আসলে তেমন না। চাঁদের মাটি প্রচণ্ড এবড়োখেবড়ো এবং এর ফলে এর ছায়াও বেঁকে যায়। উদাহরণস্বরূপ এই ছবিটিকে দেখতে পারেন, কিভাবে এর ছায়া আশ্চর্যজনকভাবে বেঁকে যাচ্ছে। এর থেকে বোঝাই যাচ্ছে এই কনস্পিরেসি থিওরিগুলো আসলে মোটেও সত্যি না। এবং মার্কিন মহাকাশ সংস্থা নাসার মতে, যখন তারা প্রথম চাঁদে মানুষকে অবতরণ করায় তখন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল কোল্ড ওয়ার, অর্থাৎ স্নায়ুযুদ্ধ। তাই সে সময় আমেরিকা যদি এরকম একটি মিথ্যাচার করত, তাহলে সোভিয়েত ইউনিয়ন তাদেরকে মোটেও ছেড়ে কথা বলতো না। আর সোভিয়েত ইউনিয়ন যেহেতু এ ব্যাপারে কোনো সন্দেহ প্রকাশ করেনি, তাই এ ব্যাপারে আর কোনো সন্দেহ থাকার কথাই না। আর মানুষ যে চাঁদে গিয়েছিল এসব থেকে বড় প্রমাণগুলোর একটি হচ্ছে, বর্তমানে চাঁদে যেসব স্যাটেলাইট এবং ল্যান্ডার পাঠানো হয় তার মাধ্যমে অ্যাপোলো মিশনের নভোচারীদের রেখে আসা সব জিনিসগুলোকেই দেখতে পাওয়া যায়। এর আরও একটি বড় প্রমাণ হলো, অ্যাপোলো মিশনের নভোচারীরা চাঁদে একটি লুনার রিফ্লেক্টর রেখে এসেছিলেন, যেখানে পৃথিবী থেকে আলো ফেললে সেই আলো আবার রিফ্লেক্ট হয়ে চলে আসে। আর এর মাধ্যমেই আমরা জানতে পারি বর্তমানে চাঁদ আমাদের পৃথিবী থেকে কত দূরে রয়েছে। আর বর্তমানে আমরা আমাদের ডেইলি লাইফে এমন অনেক জিনিস ইউজ করি যেগুলো শুধুমাত্র নাসার চন্দ্র অভিযানকে সফল করার জন্যই বানানো হয়েছিল, যেমন মোবাইল ফোন এবং কম্পিউটারের মাইক্রোস্কোপিক ট্রানজিস্টার্স, ফায়ার ফাইটারদের ইউজ করা ফায়ার রেজিস্ট্যান্ট স্যুট। আসলে এ সময় একটা দুটো না, কয়েকশো টেকনোলজি আবিষ্কার হয়, যা নিয়ে কথা বলার জন্য আলাদা একটি ভিডিও প্রয়োজন। আপনারা যদি সে সম্বন্ধে জানতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এত কিছুর পরে সন্দেহের আর কোনো অবকাশই থাকে না। মানুষ অর্ধশতক আগে চন্দ্রপৃষ্ঠে পা রেখেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে অথবা আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এ সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দেবেন আমাদের সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।